ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। এর আগে অবধি আমরা ভেক্টর ডট প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ দুটো ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করেছি, সেটা ক্রস গুণই হোক বা ডট গুণই হোক। সেটার মধ্যে আবার স্কেলার প্রোডাক্ট ছিল, আবার ভেক্টর প্রোডাক্ট ছিল। আমরা এবার তিনটে ভেক্টরের কথা বলবো। আমি আগের ক্লাসে বলেছিলাম যে এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট যেটা রয়েছে সেটা তোমাদের যে সেমিস্টার সিলেবাস, সেই সেমিস্টার সিলেবাসের মধ্যে নেই, কিন্তু তোমরা অবশ্যই ইন ফিউচার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের দিকে প্রিপারেশন নেবে, তখন তোমাদের এগুলো একটু জানার প্রয়োজন হবে। তো সেই উদ্দেশ্যে আমি স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আলোচনা করে রাখছি। তোমাদের যদি মনে হয় যে না আমরা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাই না, তাহলে এই দুটো ভিডিও তোমরা এই ভিডিওটা বিশেষ করে তোমরা অ্যাভয়েড করতে পারো। ওকে, আশা করছি আমি একটা ভিডিওর মধ্যে শেষ করে দেবো। যদি দুটো ভিডিও লাগে তাহলে সেই দুটো ভিডিও তোমরা স্কিপ করতে পারো, আর যদি একটা ভিডিও হয় তাহলে একটা ভিডিও তোমরা স্কিপ করতে পারো। কিন্তু নলেজ পারপাসে বা তোমরা যদি ইন ফিউচার ফিজিক্স বা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও, বা তোমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দাও, তাহলে অবশ্যই স্কেলার ট্রিপল প্রোডাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের বোঝার মতো করে আমি ডিসকাস করার চেষ্টা করব। তো দেখো, প্রথমত আমি বলি যে এর আগে আমাদের কাছে দুটো ভেক্টর ছিল। একটা ভেক্টর যদি আমরা বলি এ ভেক্টর, একটা ছিল বি ভেক্টর। তো আমি আগে দেখেছি যে এ এবং বি এর মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে একটা স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায়, তাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। আবার যদি এ এবং বি এর মধ্যে ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে এ ক্রস বি যেটা নতুন আসছে সেটা একটা ভেক্টর আসছে, সি ভেক্টর, তাহলে সেটাকে ভেক্টর প্রোডাক্ট বলা হয়। কিন্তু দুটো ভেক্টরের মধ্যে ছিল। তেমনি মনে হয় তিনটে ভেক্টর থাকে এ বি সি, এদের মধ্যে কি হবে, ডট এবং ক্রস গুণ হবে। দেখো, সাপোজ আমরা বললাম যে এ এবং বি এর মধ্যে ক্রস গুণ হলো, তাহলে এ ক্রস বি হবে। তার সঙ্গে সি এর দু ধরনের গুণ হতে পারে, ডট গুণ হতে পারে, তাহলে এ ক্রস বি ডট সি হয়ে যাবে। আবার ক্রস গুণ হতে পারে, এ ক্রস বি ডট সি হতে পারে। তাহলে দেখো, এই যে যেটা হলো তিনটে ভেক্টরের মধ্যে, এটা কিন্তু হয়ে গেল স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। কেন, দেখো এ ক্রস বি তো ভেক্টর আছে, আবার সিও ভেক্টর আছে, কিন্তু দুটো ভেক্টর যখন ডট হবে, ডট প্রোডাক্ট হবে, তখন সেটা স্কেলার হয়ে যাবে। তাহলে এটা তখন স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলবো আমরা, স্কেলার ট্রিপল প্রোডাক্ট হয়ে যাবে। ওকে, আবার যদি মনে করো এ ক্রস বি ক্রস সি এইভাবে থাকে, তো তখন আমরা এটাকে বলবো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। কারণ এটাও ভেক্টর আছে, এটাও ভেক্টর আছে, তাহলে ভেক্টর প্রোডাক্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এবার দেখো, এগুলো বিভিন্ন ভাবে লেখা যেতে পারে। আমরা প্রথমে এ ক্রস বি না করে প্রথমে আমরা এইভাবে করতে পারি যে এ এর সঙ্গে সাপোজ আমরা ডট প্রোডাক্ট করে দিলাম বি ক্রস সি এর, এটাও হতে পারে। এ ডট বি ক্রস সি, এ ক্রস বি ডট সি, বি ডট সি ক্রস এ, বিভিন্ন ফরম্যাটে হতে পারে। এগুলো সবই কিন্তু স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আবার ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রেও এটা হতে পারে, এ ক্রস বি ক্রস সি ভাবে আমরা লিখতে পারি, যেভাবে প্রয়োজন সেভাবে আমরা এভাবে করতে পারি। তো মেন কথা হচ্ছে, যদি তিনটে ভেক্টরের গুণ করার ফলে আমরা ভেক্টর রাশি পাই তাহলে সেটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তিনটে ভেক্টরের গুণ সেটা আমরা স্কেলার রাশি পাই তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হবে আর একটার সঙ্গে ডট প্রোডাক্ট হবে। এখানে দুটো ভেক্টরের মধ্যে প্রথমে ক্রস প্রোডাক্ট হবে, অন্যটার সঙ্গে ক্রস প্রোডাক্ট হবে। ওকে, তো প্রথমে আমরা এই ক্লাসে অ্যাকর্ডিং টু আওয়ার হেডিং আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টটা প্রথমে পড়ব। ওকে, তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টের যেটা মেইন ডেফিনেশন সেটা হচ্ছে এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি। এখন কথা হচ্ছে যে এ ডট বি ক্রস সি এটা আমরা কিভাবে নির্ণয় করব। যদি মনে করো আমাদেরকে এ বি সি স্থানাঙ্ক আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে নির্ণয় করব। হ্যাঁ, সেটা আমরা এমনিতে প্রথমে বি এর সঙ্গে সি এর ক্রস প্রোডাক্ট করে তারপরে এ এর সঙ্গে ডট প্রোডাক্ট করে নির্ণয় করতেই পারি। মনে করো সাপোজ এইভাবে দেওয়া আছে যে এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আবার মনে করো বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। আবার মনে করো সি ভেক্টর সমান দেওয়া আছে c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। তাহলে এমনি সাধারণত এটা দেখে আমরা কি করতে পারি, প্রথমে বি আর সি এর মধ্যে ক্রস প্রোডাক্ট করে নেব, তারপরে তার সঙ্গে এ ডট প্রোডাক্ট করে নেব, তাহলে আমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে। কিন্তু সেই রেজাল্টটা আমরা খুব সহজে ডিটারমিনেট করে বের করতে পারি। মানে ওটা করলে যা বেরোবে, আর যদি আমরা এইভাবে একটা ডিটারমিনেন্ট লিখি, ডিটারমিনেন্ট বলতে
প্রথমে এ আছে, তাহলে এ এর সহগগুলো লিখলাম a1 a2 a3। তারপর দেখো বি আছে, তাহলে বি এর সহগগুলো লিখলাম b1 b2 b3। তারপর সি আছে, তো সি এর সহগগুলো লিখলাম c1 c2 c3। তাহলে দেখো এটাতে যা আসবে, আর যদি আমরা প্রথমে বি আর সি এর মধ্যে ক্রস প্রোডাক্ট করি, তারপরে এর সঙ্গে ডট প্রোডাক্ট করে সেম আসবে। তাহলে এটাকে আমরা কিভাবে এক্সপান্ড করতে পারি, আমি আগেই বলেছিলাম ডিটারমিনেন্ট এক্সপান্ড করার যে প্রসেসটা যখন ক্রস প্রোডাক্ট করেছিলাম। তাহলে প্রথমে এইটার সাপেক্ষে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে a1 টাকে আগে লিখবো, তারপরে a1 এর সঙ্গে সংশ্লিষ্ট কলাম আর যে রোটা রয়েছে সেটাকে বাদ দেবো। তাহলে এখানে b2 c3 মাইনাস c2 b3, b2 c3 মাইনাস c2 b3, এই কোনাকুনি গুণ হচ্ছে, বুঝতেই পারছো। তেমনি দেখো a2 এর সাপেক্ষে যদি করি, তাহলে a2 বরাবর যে কলাম আছে এবং রো আছে সেটা বাদ যাবে। তাহলে পরে থাকবে b1 c3 মাইনাস c1 b3, তাহলে মাইনাস a2 ইন্টু হয়ে যাবে দেখো b1 c3 মাইনাস c1 b3 প্লাস ফাইনালি হচ্ছে যে a3 এর সাপেক্ষে যখন আমরা এক্সপান্ড করব, a3 এর সঙ্গে সংশ্লিষ্ট কলাম এবং a3 এর সঙ্গে সংশ্লিষ্ট রো বাদ থাকবে, হয়ে যাবে b1 c2 মাইনাস c1 b2, b1 c2 মাইনাস c1 b2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। তো এটা আমরা যদি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে আমরা গুণ এবং যোগ বিয়োগ করে আমরা ফাইনাল আনসারে পৌঁছাতে পারবো। এবং তোমরা দেখে বুঝতে পারছো যে এই পুরো যে রাশিটা সেটা নাম্বার অর্থাৎ একটা স্কেলার রাশি বেরোবে। উল্টো দিক থেকে যদি আমরা করতে চাইতাম এই প্রসেসে, যেটা একদম বেসিক ইনিশিয়াল প্রসেস, যে প্রথমে বি এবং সি এর মধ্যে ক্রস গুণ করবো, তারপরে এর সঙ্গে ডট গুণ করবো, তাহলে সেম রেজাল্ট পাবো। তোমরা এটা বাড়িতে করে দেখতে পারো। যেটা হচ্ছে শর্টকাট প্রসেস, ডাইরেক্ট আমরা এই ডিটারমিনেন্টটা ফর্ম করে দিলাম যাতে আমরা a ডট b ক্রস সিটাকে বের করতে পারি। কিন্তু যদি a ডট b ক্রস সি আমরা লিখেছি, এটা আরো বিভিন্ন ভাবে লেখা যায়। মানে a ডট b ক্রস সি যা রেজাল্ট দেবে, a ডট b ক্রস সি যা রেজাল্ট দেবে b ডট c ক্রস এ সেম রেজাল্ট দেবে, এবং c ডট a ক্রস b একই রেজাল্ট দেবে। আর একটা খেয়াল রাখতে হবে abc bc cab, তোমরা এই ডিটারমিনেন্ট গুলো করেও দেখতে পারো। এই দুটো ডিটারমিনেন্ট করে তোমরা দেখতে পাবো সেম রেজাল্ট পাবে। ওকে, তো এটাকে অনেক সময় বক্স এবিসি বলা হয়, এই a ডট b ক্রস সিটাকে অনেক সময় বক্স এবিসি এইভাবে লেখা হয়। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি যে বক্স এবিসি, বক্স এ বিসি খুব ইম্পর্টেন্ট, এটা ইকুয়াল টু বক্স বিসিএ, সেম হয়ে যাচ্ছে দেখো বক্স বিসিএ, আবার এটা ইকুয়াল টু সেম এজ বক্স অফ সিএবি, বক্স সিএবি, এগুলো সব সেম। ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, স্কেলার ট্রিপল প্রোডাক্টের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে। কি প্রপার্টি না, দেখো এই বক্স এবিসি কখন জিরো হবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে দুটো ভেক্টর রয়েছে এবিসি, এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা ভেক্টর, যে কোনো দুটো ভেক্টর একই হয়ে যায়, যে কোনো একটা ভেক্টর রিপিট হয়, তাহলে বক্স প্রোডাক্ট যেটা হবে সেটা জিরো হয়ে যাবে। উল্টো ভাবে আমরা বলতে পারি যদি এ বি সি এগুলো একতলীয় হয়, একই তলে থাকে তিনটে ভেক্টর, তাহলেও কিন্তু বক্স এবিসি জিরো হবে। কেন দেখো, আমি প্রথমে আগে এটা বোঝানোর চেষ্টা করি যে দুটো ভেক্টর যদি একই হয়ে যায়, মনে করো এ ডট এ ক্রস সি, এ ডট এ ক্রস সি বলছি, তাহলে এটা সবসময় জিরো হবে। যে কোনো দুটো ভেক্টর, শুধু এ নয়, বি যদি রিপিট হয়, মনে করো এখানে লিখলাম বি ডট বি ক্রস এ, সি ডট সি ক্রস বি, যে কোনো দুটো ভেক্টর যদি রিপিট হয় তাহলে বক্স প্রোডাক্ট জিরো হবে। কেন? তার কারণ দেখো, আমরা যদি ডিরেকশনটাকে কল্পনা করি তাহলে বুঝতে পারবো। এ এবং সি মনে করো একটা নির্দিষ্ট প্লেনে আছে, সাপোজ ভেবে দেখো এ এবং সি মনে করো এই প্লেনে আছে এসি, তাহলে এ ক্রস সি কি হবে, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, এই বরাবর হয়ে যাবে এ ক্রস সি, ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী। তাহলে এ ক্রস সি যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এ ক্রস সি অবশ্যই এ ভেক্টরের সঙ্গে লম্ব আছে, কারণ এ ভেক্টর যে তলে আছে এ ক্রস সি তো সেই তলের সঙ্গে লম্ব। তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই ডট প্রোডাক্ট জিরো হবে। এটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য, যদি দুটো যে কোনো ভেক্টর রিপিট হয় তাহলে তাদের বক্স প্রোডাক্ট যেটা বা যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেটা জিরো হবে। সিমিলারলি দেখো যদি কোপ্ল্যানার হয় ভেক্টরগুলো, বা একতলীয় হয়, সমতলীয় হয়, কোপ্ল্যানার হলে কি হবে, মনে করো তিনটে ভেক্টর যদি একই প্লেনে থাকে এবিসি, দেখো সেম ঘটনা ঘটবে।
তিনটে ভেক্টর মনে করো যদি একই প্লেনে থাকে, এ বি মনে করো এইভাবে আছে, ওকে, আর একটা মনে করো সি ভেক্টর আছে এইভাবে। তাহলে মনে করো আমরা নির্ণয় করতে চাইছি এ ক্রস বি ডট সি, এ ক্রস বি ডট সি, এবং এরা কি একই তলে আছে, কি হবে তাহলে এ ক্রস বি যে ভেক্টরটা হবে সেটা তলের সঙ্গে লম্ব হয়ে যাবে। দেখো তাহলে এ ক্রস বি ভেক্টরটা যদি তলের সঙ্গে লম্ব হয়, সি ভেক্টর তো ওই তলেই আছে, তাহলে সি ভেক্টর এবং এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে 90 ডিগ্রি, তখন এটা 0 হয়ে যাবে। তাহলে এ বি সি যদি কোপ্লেনার হয় বা একতলীয় হয় তাহলে বক্স প্রোডাক্ট 0। আবার এ বি সি তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টর যদি রিপিট করে বক্স প্রোডাক্টের মধ্যে তাহলে বক্স এবিসি 0। তাহলে বক্স এবিসি 0 হওয়ার এই যে দুটো শর্ত এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এইভাবে আমরা বক্স এবিসি নির্ণয় করতে পারি। আরেকটা বিশেষ বিষয়, যেমন আমরা দেখেছিলাম যে এ ক্রস বি অর্থাৎ ক্রস প্রোডাক্টের একটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট ছিল, যদি আমরা এর মডিউলাস নিই তাহলে সেটা একটা সামান্তরিকের ক্ষেত্রফলকে প্রকাশ করে। তেমনি এ ডট বি ক্রস সি আসলে কি, এ ডট বি ক্রস সি জ্যামিতিক ভাবে একটা সমান্তরীয় ঘনক, সমান্তরীয় ঘনক বা প্যারালাল পাইপ যাকে আমরা বলি, সেই প্যারালাল পাইপটার যে আয়তন সেটাকে প্রকাশ করে। দেখো সেটা আমরা এই যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট, সেই জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট আমরা ডিসকাস করতে পারবো। তাহলে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেটা আসলে কি, মানে এই যে এ ডট বি ক্রস সি যেটা আমরা বলছি, এটা আসলে কি, এটা আসলে হচ্ছে ভলিউম অফ প্যারালাল পাইপ, ভলিউম অফ প্যারালাল পাইপ, বা বলতে পারি সমান্তরীয় ঘনক, সমান্তরীয় ঘনক বা আয়ত ঘনকও বলতে পারি। আয়ত ঘনকটা এক ধরনের সমান্তরীয় ঘনকই বটে, যেমন ধরো আয়ত ক্ষেত্র এক ধরনের সমান্তরীয়, তাহলে সমান্তরীয় ঘনকের আয়তন এটা আমরা প্রমাণ করতে পারি যে কিভাবে এটা সমান্তরীয় ঘনকের আয়তন দিচ্ছে। দেখো আমরা মনে করছি এমন একটা ঘনক বা আয়ত ঘনক যার তিনটে যে বাহু, সেই তিনটে বাহু এ বি এবং সি ভেক্টর দ্বারা প্রকাশিত, অর্থাৎ নিচের যে দুটো বাহু থাকবে একটি তলের মধ্যে সেটা বি এবং সি, আর হচ্ছে যে উচ্চতা যেটা দিয়ে প্রকাশ করবো সেটা হচ্ছে এ। মানে আমি ছবিটা আঁকলে বা ডায়াগ্রামটা আঁকলে বুঝতে পারবে তোমরা। মনে করো সাপোজ এটা একটা ঘনক, আমি ঘনক, আয়ত ঘনক এবং সমান্তরীয় ঘনক দুটোর ক্ষেত্রে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এটা মনে করো একটা আয়ত ঘনক। তাহলে মনে করো যদি আমরা বলি যে এই বাহুটা বি ভেক্টরকে প্রকাশ করছে সাপোজ, এবং এই বাহুটা সি ভেক্টরকে প্রকাশ করছে, আর এটা যদি এ ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এটা একটা এ বি সি দ্বারা প্রকাশিত একটা আয়ত ঘনক হয়ে গেল। কিন্তু সমান্তরীয় ঘনক হলে কিরকম হবে দেখো বিষয়টা, এই দুটো আয়ত ক্ষেত্রে যেমন এঁকেছিলাম তার জায়গাটা সমান্তরিক আঁকতে হবে। this type, okay, এটা হলো সমান্তরীয় ঘনক। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা হতে পারে বি ভেক্টর, এটা হতে পারে সি ভেক্টর, আর এই বাহুটাকে আমরা এ ভেক্টর বলছি। দেখো বিষয়টা কি হলো, এখানে বি এবং সি এর মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি, কিন্তু এখানে বি এবং সি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে না, আমরা ধরে নিলাম থিটা। আরেকটা বিষয় দেখো, আয়ত ঘনক হলে কি হবে, আয়ত ঘনক যদি হয় তাহলে সেক্ষেত্রে বি ক্রস সি এর যে অভিমুখ আর এর অভিমুখ একই হবে, কারণ আমরা কি জানি বি ক্রস সি কোন বরাবর হবে, এই তলের সঙ্গে লম্ব এই বরাবর হবে, এই বরাবর হয়ে যাবে বি ক্রস সি। তাহলে বি ক্রস সি এর অভিমুখ এবং এর অভিমুখ একই, কিন্তু এইখানে দেখো বি ক্রস সি এর অভিমুখ হবে এই বরাবর, তাহলে সেক্ষেত্রে কিন্তু বি ক্রস সি এর অভিমুখ এবং এর অভিমুখ একই হচ্ছে না। আমরা মনে করছি বি ক্রস সি এবং এর মধ্যবর্তী কোণ হচ্ছে যে আলফা। ওকে, তাহলে দেখো এর যে বি ক্রস সি বরাবর উপাংশ সেটা কত হবে, এই বরাবর উপাংশ হয়ে যাবে এ কস আলফা, এ কস আলফা, এ কস আলফা। তাহলে এ কস আলফাটা হচ্ছে দেখো এই যে সমান্তরীয় ঘনকটা রয়েছে তার উচ্চতা, সমান্তরীয় ঘনকের উচ্চতা এইচ আমরা যদি বলি এইচ, তাহলে সেটা হচ্ছে এ কস আলফা। আবার দেখো এই সমান্তরীয় ঘনকের যে কথা বলি তার যে ক্ষেত্রফল সেটা বি ক্রস সি এর মড, আমরা আগে বলেছি নিশ্চয়ই সমান্তরীয় যেহেতু তাহলে বি ক্রস সি এর
মড কত হবে, এই তলটার ক্ষেত্রফল হবে, মানে বিসি সাইন থিটা। এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এরিয়া, সমান্তরালের এরিয়া বলতে পারি। আচ্ছা এস দিয়ে প্রকাশ করি ক্ষেত্রফল, কারণ এই ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে এস। তাহলে আয়তন কত হবে, আয়তন যদি ভি বলি সেটা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হয় এস ইন্টু এইচ। তাহলে এস কত, এস হচ্ছে যে বিসি সাইন থিটা ইন্টু এইচ হচ্ছে যে এ কস আলফা। তার মধ্যে এটা হচ্ছে এবিসি সাইন থিটা কস আলফা, সাইন থিটা কস আলফা, এবিসি সাইন থিটা কস আলফা। আবার দেখো যদি আমরা এইটাকে ভেঙে দেখি, এ ডট বি ক্রস সি, দেখো এ ডট বি ক্রস সি, বি ক্রস সি মানে কত, বি ক্রস সি যদি আমরা মডিউলাস মানটা নিই তাহলে বি ক্রস সি কত হচ্ছে বিসি সাইন থিটা, সাইন থিটা। আর এ এর সঙ্গে বি ক্রস সি এর কোণ কত, এ এর সঙ্গে যে বি ক্রস সি এর কোণ হচ্ছে আলফা, তাহলে এ কস আলফা। তাহলে এখানে সেম হচ্ছে এবিসি সাইন থিটা কস আলফা। তার মানে আমরা বলতে পারি যে একটা সমান্তরাল ঘনকের যে আয়তন সেটাকে প্রকাশ করছে আসলে এ ডট বি ক্রস সি। এখন দেখো যদি এটা আয়ত ঘনক হয় তাহলে আয়ত ঘনকের আয়তন আমরা কত জানি, এবিসি, এবিসি দেখো এটাই হবে, কারণ এই ক্ষেত্রে দেখো এই বি ক্রস সি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আর আলফা হচ্ছে 0। তার থিটা সমান যদি আমরা 90 বসাই দেখো তাহলে এটা 1 হয়ে যাবে, আর আলফা সমান যদি আমরা 0 বসাই তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে সিম্পল এবিসি। তাহলে আয়ত ঘনকের ক্ষেত্রে ভি হয়ে যাবে সিম্পল এবিসি। কিন্তু যদি সমান্তরাল ঘনক হয় তখন কিন্তু বিসি সাইন থিটা ইনটু কস এবিসি সাইন থিটা কস আলফা, অর্থাৎ এ ডট বি ক্রস সি। তাহলে এ ডট বি ক্রস সি আসলে ভলিউম অফ প্যারালাল পাইপ, যেটা একটা স্পেশাল কেস হচ্ছে যে আমাদের আয়ত ঘনক। তবে একটু আগে আমরা ডিসকাস করেছিলাম যে এবিসি 0 কখন হবে না, এবিসি 0 হবে যদি তিনটা ভেক্টর একই তলে থাকে। তুমি ভেবে দেখো এ বি এবং সি যদি একই তলে থাকে তাহলে এ যেটা এই বরাবর রয়েছে সেটা এই বরাবর থাকা সম্ভব নয়, একে এই তলেই থাকতে হবে। তাহলে এ যদি এই তলেই থাকে তাহলে কি হচ্ছে দেখো উচ্চতা যেটা এ আসলে কি প্রকাশ করছে, উচ্চতা প্রকাশ করছে, তাহলে উচ্চতা 0 হয়ে যাচ্ছে। তাহলে উচ্চতা যদি 0 হয় তাহলে এস ইন্টু 0, তার মানে ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে দেখো একটা আয়ত ঘনকের আয়তন 0, তাহলে আয়ত ঘনকের আয়তন 0 মানেই হচ্ছে আসলে ভেক্টরগুলো কোপ্লেনার। তাহলে আমরা জিওমেট্রিক্যালি ভাবে এটা বলতে পারি যে যদি তিনটে ভেক্টর কোপ্লেনার হয় তাহলে তাদের দ্বারা সীমাবদ্ধ যে আয়তন সেই আয়তন শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ বক্স এবিসি শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্ট শূন্য হয়ে যাচ্ছে। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট শূন্য হওয়ার যে জ্যামিতিক তাৎপর্য সেটা হচ্ছে আয়ত ঘনকের যে আয়তন সেটা শূন্য। আর ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি যে এবিসি কোপ্লেনার হলে এ ডট বি ক্রস সি 0 হচ্ছে, তার কারণ আমরা দেখিয়ে দিচ্ছি আগে। ওকে, তাহলে এইভাবে তোমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টটাকে বুঝতে পারো। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে। আমরা এই সম্পর্কে একটা প্রবলেম করে ফেলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমরা প্রবলেমটা করবো। দেখো এখানে একটা ভেক্টর এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। এই ভেক্টর i প্লাস জে প্লাস কে, বি ভেক্টর i মাইনাস 2j প্লাস কে এবং সি ভেক্টর জে প্লাস কে, এই তিনটি ভেক্টর একটি সমান্তরাল ঘনকের তিনটি বাহুকে প্রকাশ করলে উক্ত সমান্তরাল ঘনকটির আয়তন কত। তাহলে আয়তন মানে সিম্পল এ ডট বি ক্রস সি, আয়তন হচ্ছে সিম্পল এ ডট বি ক্রস সি। এখন দেখো আমি ডিটারমিনেন্ট আকারে লিখবো এ ডট বি ক্রস সি কে কিভাবে, প্রথমে এ এর সহগগুলো লিখবো, তারপরে বি এর সহগগুলো লিখবো, তারপরে সি এর সহগগুলো লিখবো। তাহলে এ এর সহগগুলো তোমরা বুঝতে পারছো 1 1 1 i j কে তিনটে 1 আছে, বি এর সহগ হচ্ছে 1 মাইনাস 2 1, সি এর সহগ হচ্ছে 1 0 1, যে নেই এখানে। এখন যদি আমরা ভেঙে দেখে দেখো প্রথমে 1 এর সাপেক্ষে ভাঙলাম, তাহলে এই কলামটা এই রোটা বাদ যাবে, তাহলে মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2 মাইনাস 0। তারপরে দেখো মাইনাস 1 এর সাপেক্ষে ভেঙে নিচ্ছি, এটা বাদ যাচ্ছে, তাহলে 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1, তাহলে 1 মাইনাস 1 প্লাস 1 ইন্টু এটার সাপেক্ষে যদি করি দেখো মাইনাস 2 মাইনাস 0, মাইনাস 2 মাইনাস 0, মাইনাস 2 মাইনাস 0। তাহলে দেখো মাইনাস 2, এটা তো অলরেডি মাইনাস 0 মাইনাস 2, আর এবার আমি চেক করে নিই 1 তখন মাইনাস 2 মাইনাস 0, ঠিক আছে। মাইনাস 1 এর সাপেক্ষে, মাইনাস 1 এর সাপেক্ষে যদি 1 মাইনাস 1 আর প্লাস 1 এর সাপেক্ষে দেখো, আচ্ছা এখানে একটু ভুল, প্লাস 1 এর সাপেক্ষে 0 মাইনাস মাইনাস 2, তো 0 মাইনাস ও মাইনাস 2, 0 মাইনাস মাইনাস 2 মানে 0 প্লাস 2, মানে আগে 0টা হবে, এটা আগে হবে তারপরে এটা হবে। ওকে, তাহলে 0 মাইনাস মাইনাস 2 মানে প্লাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 2 মানে 0 হয়ে গেল 0। আচ্ছা 0 হওয়া মানে আয়তন ঘনকটা আয়তন 0, মানে আসলে এ বি সি এরা হচ্ছে কোপ্লেনার, এরা হচ্ছে একই প্লেনে আছে। ওকে, নাহলে কিন্তু 0 হতো না। তাহলে এখানে এটাও বলতে পারি যে এই 0টা সিগনিফিকেন্ট হচ্ছে এরা একই তলে আছে। ওকে, তো এইভাবে আমরা যে কোনো প্রবলেম করতে পারি আমাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে, যদি আমাদেরকে তিনটে এইভাবে দেওয়া থাকে আমরা সিম্পলি ডিটারমিনেন্টটাকে সলভ করে ফেলতে পারবো। ওকে, নো ইস্যু।
নেক্সট আমরা বলবো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। দেখো ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে এ বি সি যদি তিনটে ভেক্টর থাকে তাহলে এ ক্রস বি ক্রস সি এইভাবে আমরা লিখতে পারি। তো প্রথমত আমাদের এজ কনভেনশনাল প্রসেস এরকম হতেই পারে যে তোমাকে এ ভেক্টর দেওয়া আছে, সাপোজ মনে করো এ ভেক্টর দেওয়া আছে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এবং মনে করো বি ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, এবং মনে করো সি ভেক্টর দেওয়া আছে c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। তাহলে সিম্পল প্রথমে a ক্রস b করা হলো, এই দুটোর ক্রস প্রোডাক্ট করা হলো, যে রেজাল্টটা পাওয়া গেল তার সঙ্গে সি এর ক্রস প্রোডাক্ট করা হলো, তাহলে একটা ডেরিভেশন আসবে, বাট সেটা লেন্দি হবে। কিন্তু একটা শর্টকাট প্রসেস আছে, যদি আমরা দেখি এটা আমরা কিভাবে আসছে আমরা প্রমাণটা করছি না, প্রমাণ করাও যাবে, বাস আমাদের রেজাল্টটা নিয়ে কাজ। যদি a ক্রস b ক্রস c থাকে এটাকে আমরা ডট প্রোডাক্টের আকারে লিখতে পারবো ক্রস প্রোডাক্টটাকে, এবং বুঝতে পারছি যদি ডট প্রোডাক্টের আকারে লেখা যায় তাহলে অবশ্যই সেটা ক্যালকুলেশন অনেক সুবিধা হবে। দেখো ডট প্রোডাক্ট আকারে কিভাবে লিখবো, এই a ক্রস b ক্রস c কে এইভাবে লেখা যাবে a ডট c ইন্টু b ভেক্টর মাইনাস a dot c into b vector minus a dot b into c vector, a dot c into b vector minus a dot b into c vector, এইভাবে আমরা লিখতে পারি a dot cb minus a dot bc। ওকে, এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে যদি আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই, একটু প্রবলেম হলো, সরি ফর দিস, a ক্রস b ক্রস c হবে এইভাবে a ডট cb মাইনাস b ডট ca। এর তোমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে, প্রমাণটার ডেরিভেশন একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের 10+12 বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রয়োজন নেই, ওই জন্য আমি প্রমাণটা করছি না, ডাইরেক্ট রেজাল্টটা লিখালাম। এই রেজাল্টটা কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। দেখো তুমি যদি মনে করো এইভাবে থাকে a ক্রস b ক্রস c, কিন্তু b ক্রস c যদি আগে করা হয় ব্র্যাকেটটা, তখন এটা হয়ে যাবে a ডট cb, এটা আমি প্রথমে লিখে ফেলেছিলাম আর কি, a ডট cb মাইনাস a ডট bc মাইনাস a ডট bc, এটা খেয়াল রাখতে হবে। যদি এইভাবে থাকে তাহলে a ডট c প্রথমটার সঙ্গে শেষটা হবে সবসময়, তারপরে b ডট c দেখো, এর প্রথমটার সঙ্গে শেষটা দেখো a ডট c তারপরে a ডট b, তাহলে a ডট cb মাইনাস a ডট bc, তাহলে a ডট cb মাইনাস b ডট ca। তবে এটা কাজে লাগে, একটা প্রবলেম করলে তোমরা বুঝতে পারবে বিষয়টা ভালোভাবে। দেখো এখানে যেমন প্রবলেমটা দেওয়া হয়েছে যে a ভেক্টর সমান দেওয়া আছে, b ভেক্টর সমান দেওয়া আছে, c ভেক্টর দেওয়া আছে, তাহলে a ক্রস b ক্রস c কত হবে? তাহলে আমরা প্রথমে ফর্মুলা লেখার চেষ্টা করব যে a ক্রস b ক্রস c আমরা কিভাবে লিখতে পারি, that is equal to a dot cb minus a dot bc, a dot cb minus a dot bc, a dot bc। তাহলে প্রথমে সুবিধা হয়ে গেল a এবং c এর মধ্যে সিম্পল ডট প্রোডাক্ট করলে হবে। তাহলে a এবং c এর ডট প্রোডাক্ট দেখো, i এর সঙ্গে i এর ডট প্রোডাক্ট হবে অনলি, তার মানে 1, আর j এর সঙ্গে k ডট প্রোডাক্ট 0, আর j এর সঙ্গে i এর ডট প্রোডাক্ট 0। তাহলে a ডট c 1 বেরো b ভেক্টর কত হবে j প্লাস k মাইনাস দেখো a ডট b যদি আমরা করি এখানে হবে j ডট j 1 অনলি এটাই থাকবে, তারপর c কত k প্লাস i। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই সিম্পল হয়ে যাবে j প্লাস k মাইনাস k মাইনাস i, তাহলে k কে কেটে গেল j মাইনাস i, ফাইনাল আনসার। তাহলে খুব সহজে আমরা করে ফেলতে পারছি। আদারওয়াইজ আমাকে প্রথমে b আর c এর ক্রস প্রোডাক্ট করতে হতো, তারপরে আবার a এর সঙ্গে ডট প্রোডাক্ট করতে হতো, কিন্তু এটা হলে খুবই সিম্পল হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট একটা প্রবলেম আমরা দেখি, খুব ইন্টারেস্টিং প্রবলেম এটা দেখো, a ক্রস b ক্রস c, b ক্রস c ক্রস a প্লাস c ক্রস a ক্রস b। যদি আমরা ভেঙে নিই তাহলে সিম্পল হয়ে যাবে। a ডট b ক্রস c মানে কি, ইকুয়াল টু আমরা যদি বলি a ডট b ক্রস c মানে হচ্ছে a ডট cb, এখানে আমরা বললাম a ডট cb মাইনাস a ডট bc। তো এটা কি ভাঙবো দেখো, b ডট ac b ডট ac
মাইনাস বি ডট সি এ সিমিলার এটা কি হবে দেখো সি ডট বি এ মাইনাস সি ডট এ বি। এবার সব কাটাকুটি চলে যাবে। দেখো এ ডট সি বি এর সঙ্গে সি ডট এ বি একই, কারণ এ ডট সি ডট এ একই জিনিস। আবার দেখো সি ডট বি এর সঙ্গে বি ডট সি এ ক্যান্সেল। আবার দেখো এ ডট বি সি এর সঙ্গে বি ডট এ সি ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু 0। তাহলে বুঝতে হচ্ছে এই ফর্মুলাটার বিশেষ সুবিধা আছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করে বিভিন্ন প্রবলেমস করতে পারি। তোমাদের এই বেসিক বিষয়টুকু জানা দরকার ছিল স্কেলার ট্রিপল প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে, সেটা আমরা আজকে আলোচনা করলাম। ওকে, থ্যাংক ইউ।